জয় রাধে। আজকের পাঠ শ্রী চৈতন্য মহাপ্রভুর দক্ষিণ ভারতের তীর্থ পর্যটন শ্রী চৈতন্য চরিতামৃত মধ্য লীলাখণ্ড। সর্বতো পানি পাদং তৎ সর্বতোঃ ক্ষিশিরো মুখম সর্বতো শ্রুতিমাল্লোকে সর্বমাবৃত্য তিষ্ঠতি। তার হাত পা সর্বত্র, তার চক্ষু মুখ সর্বত্র, এবং তিনি সব কিছু শুনতে পান। এইভাবে পরমাত্মা বিরাজ করেন। সেই পরম পুরুষ নিশ্চয় সর্বত্র বর্তমান। তার দেহ সৃষ্টির আগেও বর্তমান ছিল, তা না হলে তিনি স্রষ্টা হবেন কি করে? সেই পরম পুরুষ যদি সৃষ্ট জীব হন, তাহলে তার স্রষ্টা হওয়ার কোনো প্রশ্ন ওঠে না। তার ফলে সিদ্ধান্ত করা যায় যে এক বিশেষ সময়ে এই জড়জগতের সৃষ্টি এবং সৃষ্টির পূর্বেও স্রষ্টা ছিলেন। তাই স্রষ্টা কোনো সৃষ্ট জীব নন, স্রষ্টা হচ্ছেন পরম ব্রহ্ম বা পরমাত্মা। জড়পদার্থ কেবল আত্মার থেকেই নিকৃষ্টই নয়, তা প্রকৃতপক্ষে আত্মার ভিত্তিতেই সৃষ্ট হয়েছে। জীবাত্মা যখন মাতৃজঠরে প্রবেশ করে, তখন মায়ের দেওয়া জড় উপাদানগুলি দিয়ে তার দেহ সৃষ্ট হয়। এই জড়জগতে সব কিছুরই সৃষ্টি হয়েছে, অতএব একজন স্রষ্টা নিশ্চয়ই রয়েছেন, যিনি হচ্ছেন জড়পদার্থ থেকে সম্পূর্ণ ভিন্ন পরমাত্মা। ভগবদ্গীতায় প্রতিপন্ন হয়েছে যে জড়া প্রকৃতি নিকৃষ্ট এবং জীব হচ্ছে পরা প্রকৃতি সম্ভূত। সুতরাং নিকৃষ্ট এবং উৎকৃষ্ট উভয় শক্তিই পরম পুরুষের। বৌদ্ধরা বলে যে জগৎ অসত্য, কিন্তু তাদের এই সিদ্ধান্তটি অর্থহীন। জগৎ অনিত্য, কিন্তু তা বলে অসত্য নয়। যদিও আমরা আমাদের দেহ নই, তবুও যতক্ষণ আমাদের দেহটি রয়েছে, ততক্ষণ আমাদের দেহের সুখ দুঃখ অনুভব করতে হয়। আমরা সেই সুখ দুঃখকে খুব একটা গুরুত্ব নাও দিতে পারি, কিন্তু তাহলেও তা বাস্তব। আমরা বলতে পারি না তা মিথ্যা। দেহের সুখ দুঃখগুলি যদি মিথ্যা হতো, তাহলে এই জগৎও মিথ্যা হতো, এবং তাহলে কেউই তার কোনো গুরুত্ব দিত না। অতএব সিদ্ধান্ত হচ্ছে এই জড় জগৎ অসত্য বা কল্পনা নয়, তা অস্থায়ী। বৌদ্ধ মতে অহং হচ্ছে চরম তত্ত্ব। কিন্তু তাহলে আমি এবং তুমি স্বতন্ত্র থাকে না। যদি আমি না থাকি এবং তুমি না থাকো, অর্থাৎ যদি আমাদের স্বতন্ত্র ব্যক্তিত্ব না থাকে, তাহলে তর্কের কোনো সম্ভাবনাই থাকে না। বৌদ্ধরা তর্কের উপর নির্ভর করে। কিন্তু অহং যদি একমাত্র তত্ত্ব হয়, তাহলে কোনো প্রশ্নই ওঠে না। তর্ক করতে হলে তুমি বা অন্য আর একজন ব্যক্তি অনস্বীকার্য। দ্বৈত দর্শনে জীব আত্মা এবং পরমাত্মার অস্তিত্ব অবশ্যই থাকবে। ভগবদ্গীতায় 2য় অধ্যায়ে ভগবান তা প্রতিপন্ন করে বলেছেন, নং তে বাহং জাতু নাশং না তং নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যম সর্বে বয়মত পরম। এমন কোনো সময় ছিল না যখন আমি ছিলাম না, অথবা তুমি ছিলে না, অথবা এই সমস্ত রাজারা ছিল না। ভবিষ্যতেও এমন কোনো সময় থাকবে না যখন আমরা থাকব না। অতীতে বিভিন্ন শরীরে আমরা ছিলাম, এবং এই দেহের বিনাশের পরেও অন্য আর একটি দেহে আমাদের অস্তিত্ব থাকবে। আত্মা নিত্য, এবং এই দেহে অথবা অন্য দেহে তার অস্তিত্ব চিরকাল অক্ষুণ্ণ থাকে। এই জীবনেও আমরা একটি শিশুর দেহ, একটি বালকের দেহ, একটি যুবকের দেহ এবং একটি বৃদ্ধের দেহ লাভ করার অভিজ্ঞতা উপলব্ধি করি। এই দেহটির বিনাশের পর আমরা আরেকটি দেহ প্রাপ্ত হই। বৌদ্ধরা জন্মান্তরবাদ বিশ্বাস করে, কিন্তু তারা যথাযথভাবে পরবর্তী জন্মের তত্ত্ব বিশ্লেষণ করতে পারে না। 84 লক্ষ বিভিন্ন প্রকারের জীবদেহ রয়েছে, এবং পরবর্তী জীবনে আমরা তার মধ্যে থেকে যে কোনো একটি দেহ প্রাপ্ত হতে পারি। তাই মনুষ্য শরীর লাভের নিশ্চয়তা নেই। বৌদ্ধদের পঞ্চম সিদ্ধান্ত বুদ্ধই তত্ত্ব লাভের একমাত্র উপায়। এই সিদ্ধান্তটিও মেনে নেওয়া যায় না, কেননা বুদ্ধদেব বেদ মানেননি। পরম তত্ত্ব মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনা ও অনুমানের বিষয় নয়, তা বাস্তব বস্তু, এবং তার সম্বন্ধীয় জ্ঞান বাস্তব জ্ঞান। সকলেই যদি অধিকারী হই, তা অথবা সকলেই যদি তার নিজের বুদ্ধিকে চরম মাপকাঠি বলে মনে করে, যা আজ একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, তাহলে নানা মতের সৃষ্টি হবে, এবং সকলেই দাবি করবে যে তার মতটি সর্বশ্রেষ্ঠ। এটি আজ একটি মস্ত বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এবং সকলেই তার নিজের মনোমত
শাস্ত্র বিশ্লেষণ করে এক একটা মত সৃষ্টি করছে, এমন সকলকেই একটি মত খাড়া করে সেটিকে পরম তত্ত্ব বলে চালাবার চেষ্টা করছে। বৌদ্ধদের ষষ্ঠ সিদ্ধান্ত নির্বাণই পরম তত্ত্ব। নির্বাণ বা লয় জড়দেহটির বেলায় প্রযোজ্য, কিন্তু আত্মা এক দেহ থেকে আর এক দেহে দেহান্তরিত হয়। তা যদি না হতো তাহলে বিভিন্ন প্রকারের এত দেহের অস্তিত্ব কি করে সম্ভব? পরবর্তী জন্ম যদি সত্য হয় তাহলে পরবর্তী দেহটিও সত্য। যখনই আমরা একটি জড়দেহ ধারণ করি তখন আমাদের আর একটি দেহ ধারণ করতে হবে। সমস্ত জড়দেহের চরম গতি যদি বিলুপ্তি হয় তাহলে আমাদের নিশ্চয়ই অজড় বা চিন্ময় দেহ লাভ করতে হবে, যদি না আমরা আমাদের পরবর্তী জীবনকে মিথ্যা বলে গ্রহণ করতে চাই। আজকের পাঠ এই অবধি। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাম।